দুইটা মধ্যে মান্না ভাইয়ের সাথে আর আমি বেশি কাজ করি না, তবে সেদিক থেকে আমি সাকিব ভাইকে এগিয়ে রাখবো। আমাদের সুপারস্টার মেগাস্টারকে আমি একটু এগিয়ে রাখবো এই কারণে, আমি তার সাথে অনেক কাজ করেছি। সে আমাকে ডেকে পাশে বসিয়েছেন, আমাকে খাওয়াইছেন, আমাকে উপদেশ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন সাকিব ভাই। সেজন্য সাকিব ভাইকে আমি একটু এগিয়ে রাখবো। আর সাকিব ভাই হচ্ছে কি ভাই, যে উনি কোন মুভিটা করবেন, উনি একটা মুভি করতে গিয়ে বুঝে ফেলেন যে এই মুভিটা চলবে কি চলবে না। উনি বলে দেন এটা চলবে না রে চিকন, চলবে না, এই ছবি চলবে না। ওকে ভাই, আপনি আছেন, আমরা আছি, সবাই আছি, ওই দিকে ভালো না। ওই দিক মানে আপনাদের বলতে চাচ্ছি না, এরকম উনি মুখের উপর বলে দেন যে এটা হবে না, হবেই না। উনি যেটা বলবে এটা হবে, হেই জেনে ফেলি। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, যখন আমরা শুটিং ডাবিং শুটিং এর মধ্যেই বলতেছে তোর ওস্তাদ তো ইয়ে বানায় টেলিফিল্ম, মানে জাকির হোসেন রাজু। ওকে ভাই, আপনি ড্রামা দেখছেন? হ্যাঁ, ড্রামাটা দেখেন। ওই ড্রামা 7 বার দেখছে, 7 বার। ওই ড্রামা 7 বার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। তখন ওই ছবি তো উপরে রে, এরপর ছবি রিপিট মহিলা দর্শক, ওরে বাপ রে, ছবির যে সেল, মানে এক হলে এই সপ্তাহে চলার পর পরের সপ্তাহে গ্যাপ, প্রিন্ট দিতে পারছে না, তারপরের সপ্তাহে যে ঢুকে গেল আবার ওই হলে। ভাবা যায় অকল্পনীয়, যেটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইল। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কি ড্রামা, এখনো মানুষের মুখে মুখে সেই ড্রামা। পানি তো উপর থেকে নিচের থেকেই বয়, অসাধারণ। ভাই আমি পাগল হয়ে গেছি ড্রামা দেখে, ক্যামেরার অ্যাঙ্গেলে যাচ্ছে আসতেছে, মানে একটা হিরো। আমি সাকিব ভাইকে এগিয়ে রাখ, মান্না ভাই, সাকিব ভাই। কারণ মান্না ভাইয়ের সাথে কম কাজ হয়েছে, তার সব বিষয়গুলো নিয়ে আমি একটু কম দেখছি, সেজন্য মান্না ভাইকে একটু পিছিয়ে রাখলাম। আর সালমান আর সাকিব ভাইকে একটু উপরে রাখলাম।